কোচবিহার ল্যান্সডাউন হলে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়। এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের ক্রীড়া ঐতিহ্য ও ইতিহাসকে স্মরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিমান বিশ্বাস সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে কোচবিহার জেলার ক্রীড়ার ইতিহাস, ক্রীড়াবিদদের অবদান এবং আগামী দিনে যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সংস্থার ৭৫তম বর্ষ উদযাপন হল বছর ধরে। তারই মাঝে আজকে মহারাজা জগদীবেন্দ্রনাথের জন্মবার্ষিকীতে পুরুলিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ৭৫ বছরে তাদের স্মারক গ্রন্থ প্রকাশ করলেন। তারই অনুষ্ঠান পুরুলিয়া ল্যান্সডাউন হলে অনুষ্ঠিত হল। আমি সংস্থার সমস্ত কর্মকর্তা সদস্যদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যে গ্রন্থ আজকে প্রকাশ করলেন, এটা আগামীর জন্য কোচবিহারে যারা ক্রীড়াপ্রেমী তাদের জন্য একটা দলিল হয়ে থাকবে। এই দলিল আগামী দিনে অনেক ইতিহাসকে বহন করবে এবং অনেক ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে আজকের এই স্মারক গ্রন্থ। তার জন্য আরেকবার আমি ডিএসএর সকলকে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫তম বর্ষ উদযাপনকে কেন্দ্র করে আমাদের কোচবিহারের ৭৫ বছরের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন দিক তুলে একটা স্মরণিকা পুস্তিকা, যার নাম আমরা দিয়েছি স্মারক গ্রন্থ, সেইটাকে আজকে অফিসিয়ালি আমরা পাবলিশ করলাম। আমাদের এখানে যে সমস্ত ক্লাব উপস্থিত ছিল তাদের হাতেও তুলে দিয়েছি, আর বিশিষ্ট জনেরা যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকেও দিয়েছি। আমরা খুব খুশি যে আজকে একটা পূর্ণ দিন আমাদের কাছে, যেহেতু জগদ্দীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর মহারাজের আজকে জন্মতিথি, সেই তিথিকে লক্ষ্য রেখেই আজকে আমরা এই অনুষ্ঠানটা করলাম। আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি, প্রচুর মানুষ এসেছিলেন, এই আর কি। কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, তারপরে এনবিএসটিসির চেয়ারম্যান শ্রী পার্থপ্রতিম রায় মহাশয় এবং রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য তথা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক মহাশয়, এছাড়া আমাদের প্রাক্তন কার্যকারী সভাপতি বিমান জ্যোতি বিশ্বাস মহাশয় সহ আমাদের সমস্ত পদাধিকারী উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। যারা দিনরাত নিজের সবটুকু দিয়ে রোগীর সেবা করে চলেছে, দুঃখী এবং হতাশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদেরকে বাঁচার জন্য নতুন শক্তি জুগিয়েছে, তিনি আর কেউ না, তিনি একজন চিকিৎসকই। আচ্ছা, সেই চিকিৎসকের জীবন কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে ঠিক কেমন হয় বলুন তো? আপনারা ঠিকই শুনেছেন, আমরা আসছি পজিটিভ বার্তার উদ্যোগে আপনাদের কাছে সেই সব স্বনামধন্য চিকিৎসকদের জীবন কাহিনী নিয়ে। দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে। নমস্কার।